সামনে একটা ডেট আসছে, তার নাম হলো 1 জানুয়ারি। আসছে না বাবা? কথা বলে না। বিদায় নেওয়ার আগে শোনো, 1 জানুয়ারি ইবাদতের দিন, তাই তো নাকি? কথা বলে না। 1 জানুয়ারি ইবাদতের দিন। কি কি ইবাদত? 2 পিয়ার JBL বক্স লাগবে, তাই তো? এরকম রামের বোতল মোটামুটি গোটাকুড়ি লাগবে, রাম খাবো। হ্যাঁ, 30 কেজি মুরগি লাগবে, ওটা বিসমিল্লাহ বলে জবাই করতে হবে, আর মদ দেওয়ার সঙ্গে গিলতে হবে, তবে তো মুসলমান। বড় একটা 407 গাড়ি লাগবে, পাড়ার 18-20টা মেয়ে লাগবে, আর 25-30টা এড়ে এড়ে ছেলে লাগবে, বড় বড় ছেলে। হাসছে, বাংলা ভাষা বোঝেন, এটা এড়ে বকনাটা তো বাংলা ভাষা, বইতে লেখা পড়েন নাই? এড়ে এড়ে এরকম ছেলে পুলে মেয়েদেরকে নিয়ে বকখালি বা দীঘায় বা মন্দারমণি বা সুন্দরবন বা টাকিতে বেড়াতে যাবে। সন্ধ্যাবেলা আসবে, জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে, তাই তো? কি বুঝলেন? এটা হয় না? হয় না? হয়। 1 জানুয়ারি যারা পালন করে তারা হলো 1 জানুয়ারি, একদম 1 নম্বর জানুয়ারি। জানুয়ারি মাসটা, এটা বলে আমি বক্তব্য শেষ করে দেবো, আর কষ্ট দেব না। জানুয়ারি মাসটা যখন নামকরণ শুরু হয়, তখন রোমানরা তারা বলল আমাদের দেবতার নাম হচ্ছে জানুস, জানুস দেবতার নামেই জানুয়ারি মাসটাই দেওয়া হোক, সেখান থেকেই শুরু হলো। মুসলমানদের জন্য জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, হ্যাপি বার্থডে কিংবা হ্যাপি নিউ ইয়ার বা ক্রিসমাস ডে, এরকম মুসলমানদের জন্য কোনো দিন নাই। ইসলামের প্রত্যেকটা দিন আমাদের জন্য ভালো। জন্মদিবস কোনো মুসলমানরা উদযাপন করতে পারে না। ছেলের হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটা, এগুলো ইসলামের আদর্শ না। সুতরাং 1 জানুয়ারিতে যত রকমের হারাম কাজ আছে, বক্স বলুন, ডিজে বলুন, খাওয়া গান বাজনা বলুন, এই কাজ থেকে যুবকদের অনুরোধ করব, আপনাদের ঈমান হেফাজতের জন্য এই হারাম কাজ থেকে আপনারা বেঁচে থাকবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যদি কেউ এই কাজটা করতে চায়, আপনারা মসজিদ কমিটি যারা আছেন, গ্রামের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, তারা চেষ্টা করবেন যাতে এই কাজটা না করা যায়। আর মসজিদ কমিটির মধ্যে যেমন তেমন লোক তো কমিটিতে হওয়ার যোগ্য নয়। অধিকাংশ পশ্চিম বাংলার কমিটিতে অযোগ্য লোক মসজিদ কমিটিতে জায়গা বসে আছে। জীবনে একক নামাজ পড়ে না, জীবনে সত্য কথা বলে না, পাকা বেনামাজি সে মসজিদ কমিটিতে জায়গা পাচ্ছে। কি করে পাচ্ছে? পয়সা আছে তাই, টাকা আছে তাই। মসজিদ কমিটিতে থাকতে হলে 4টি কোয়ালিটি থাকবে। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। কি দেখো পানিটা, পানি দিয়ে ঠান্ডা করে পুড়িয়ে মারবে বলে বুঝতে বলছেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বললেন মসজিদ কমিটির দায়িত্ব নেবে তারা। 4টে কোয়ালিটি থাকবে। প্রথম হচ্ছে পাকা ঈমানদার, দ্বিতীয় ওয়াকামাস সালাত, নামাজ কায়েমকারী হবে, তৃতীয় যাকাত প্রদানকারী হবে, 4 নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না, সেই হবে মসজিদ কমিটির দায়িত্ব। লটারির টিকিট বিক্রি করে মসজিদের ক্যাশিয়ার, শবে বরাতের নামাজ ছাড়া নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি। এই লোক মসজিদে থাকলে মসজিদের উন্নতি হবে? মসজিদের ইমাম চলে গেছে, ইমামের অবর্তমানে মসজিদে আজান দেবে, ইমামের অবর্তমানে প্রয়োজনে নামাজটাই পড়িয়ে দেবে, সেই রকম লোক মসজিদের মধ্যে অন্তত একটা থাকা দরকার আছে না? কি অসুবিধা হচ্ছে নাকি বাবা? অধিকাংশ মসজিদগুলিতে পাকা পাকা হারামখোর লোক মসজিদে, আর ইমামকে হক কথা বলতে দেয় না। ইমাম যদি সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, অন্যায় কথা বলে, তার পরের দিন বলছে হুজুর বললে কি বলে আমাদের একটু আপনার পিছনে নামাজ হবে না। কি বলছি বুঝতে পারছেন না? আপনার পিছনে নামাজ হবে না এই ফতোয়াটা দেবে মুফতিরা, আপনার নামাজ শুদ্ধ না এই ফতোয়াটা দেবে কারীরা। তুমি নিজে নামাজ পড়ো না, তুমি পাকা বেনামাজি, তুমি বছরে জুমার নামাজ ছাড়া পড়ো না, তুমি মসজিদের পদ নিয়ে ফতোয়া দিচ্ছ ইয়ার পিছনে নামাজ হবে না। তাই আমি শফিকুল ভাইকে এসে বলছিলাম যে সেই ইমাম সাহেবটা আছে তো, বললে হুজুর যোগ্য ইমাম, তাকে তাড়ানো যাবে না। কি গো, আর ইমামের পিছনে কাঠি মারার লোক আছে না? নাই, আছে না? ও হারামখোর মসজিদে কিছু বলতে পারবে না। চায়ের দোকানে বসে বলছে, পাতুলে দিয়ে বলছে, বললে আমাদের ইমাম সাহেবটা যেন একটু মোটা মতো হয়ে যাচ্ছে, আর কিছু খুঁজে পাইনি। কি বলছে? আমাদের ইমাম সাহেবটা একটু মোটা হয়ে যাচ্ছে। পাশের লোক বিড়ি খেতে খেতে বলছে, বললে হ্যাঁ একটু মোটা মোটা লাগছে, বলে তার মানে মনে হচ্ছে 7 বাড়ি খেয়ে একটু মোটা হয়েছে। কি বলছে বুঝতে পারছেন না? 7টা বাড়ি খেয়ে মোটা হয়েছে।
ইমাম সাহেবের বলছে। আরেকজন বলছে জানিস আমাদের ইমাম সাহেব একটা বাইক কিনেছে, আগে সাইকেল চড়তে পারতেন এখন বাইক কিনেছে, তার মানে মাল হারামখোর, খুব হারাম খাচ্ছে আমাদের এলাকাতে। এটা ইমামের বলা যায়? এটা বলা যায়? এই সমাজ বক্তাকে দেয় 30,000, আলেমকে দেয় 20,000, পীর সাহেবকে দেয় 50,000 টাকা। এমন এমন বক্তা আছে কোরআন জানে না, তার নামের আগে আল্লামা। কি বলছি বুঝতে পারছেন না? আল্লামা, আল্লামা, মুহাদ্দিস, সাইকুল হাদিস, উমুক নাম দিয়ে এত নাম লম্বা, হ্যান্ডবিলার জায়গা নাই, পরের পৃষ্ঠা লিখে দিয়েছে। এক শ্রেণীর মানুষকে আল্লামা নাম দিচ্ছে, আর একজন আল্লামা উপাধি দিচ্ছে, সে নিজে কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন সই করে পড়তে পারে না, সে ব্যক্তি বক্তা হওয়ার যোগ্য নয়। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, অনেকে নাম শুনেছেন, তিনি একজন বড় মুহাক্কিক আলেম ছিলেন। তার একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে ওয়াজ শিক্ষা। ওই কিতাবের মধ্যে পরিষ্কার তিনি লিখে দিয়েছেন, যার কোরআন সহি নয় সেই ব্যক্তি বক্তব্য হওয়ার উপযুক্ত না। যে কোরআনটা ফরজ, সহি করে পড়া ফরজ, যে ফরজ জানে না সে বক্তা হবে কি করে? আজকের আমাদের বক্তব্য হতে গেলে কি লাগে? সুর তো মাস লাগবে। বাবারা, হয়ে জানেরা, ও আব্বা জানেরা, ও নানা জানেরা, বাপ নানা দাদা এই বলতে বলতে মোটামুটি ব্যাস, আর কি বলবার খুঁজে পায় না। একটা কোরআন আয়াত নাই, একটা হাদিস নাই, বক্তব্য হয়েই যাচ্ছে। তার নামের আগে আল্লামা। আহা, আল্লামা যাকে তাকে বলা যায়? আল্লামা তো চোখে এখন আর আল্লামা কই? যারা প্রকৃত পীর, যারা প্রকৃত আল্লামা, তারা নামের আগে কোনোদিন আল্লামা দাবি করে না। যারা প্রকৃত পীর, তারা নামের আগে পীর লেখে না। পীরকে মানুষ পীর বানায়, আল্লাহ কোনোদিন পীর টাইটেল দেয় না। পীরদের কাছে জিবরাইল এসে পীর বানায় না। যারা হক্কানি পীর, তারা কোনোদিন নামের আগে পীর লিখতে পছন্দ করে না। যারা জালিমাল, যারা ভালো করে কোরআন জানে না, মিথ্যা কথা বলে, মুরিদদেরকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজের দরবারে জমা ব্যবসা বাঁধিয়ে রেখেছে, তারা নিজেরাই নামের আগে লিখেছে পীর আল্লামা। সব পীর আল্লামা লিখে রেখেছে। এই ভণ্ডামিগুলো বন্ধ করতে হবে। পীর আল্লামা মানে আগে সই করে কোরআনটা পড়ো, আগে হাদিসটা ভালো করে পড়ো। মানুষকে গোমরাহি করে চলে যাচ্ছে, আল্লামা নাম নিয়ে বসে আছে। আল্লাহ হেফাজত করুক সকলে, যেরকম আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সেদিন জাহান্নামে যাওয়ার আগে জিজ্ঞাসা করবেন তুমি কেন এসেছো? মানুষ সেদিন বলবে আমাকে মিসগাইড করার জন্য, তাই আমি বাঁচবো, আমার পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাও। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী বান্দারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। সেদিন নারী পুরুষ জাহান্নামে জ্বলবে। বাপ নামাজ পড়ে জান্নাতে গেছে, মা নামাজ পড়ে জান্নাতে গেছে। বাপ শিক্ষিত, জ্ঞান অর্জন করে হালাল খাদ্য খেয়ে সত্য কথা বলে বাপ চলে গেছে জান্নাতে। ছেলে মাতাল হয়ে গেছে, মেয়েটা অসভ্য, খারাপ চালচলন, খারাপ মেয়েদের সঙ্গে মিশে মেয়েটা বিভ্রান্ত হয়েছে। এই মেয়ে যখন জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে জান্নাতীদেরকে চিনতে পেরে যাবে। জাহান্নামী ব্যক্তিদের খাবার হবে রক্ত এবং পুঁজ। রক্ত এবং কি হলো? শয়তান ঢুকে গেছে, বলতে হবে না। কোরআনের আলোচনা যখন হয় তখন শয়তান দিদির কোথা থেকে পালাবো, বক্সের পাশ থেকে পালাচ্ছিল। এই বাবা এদিকে বসে, যারা মারপিট করছে ধরে স্টেজে ধরে স্টেজে নিয়ে চলে এসো। আমার সাথে মারপিট করবে, চলে এসো। কি মাল সব দেখো, কোথা চান্স পায় না, জলসায় লাগিয়ে দিয়েছে। তোমাদের বুকে ভয় নাই যে পুলিশ অফিসার এখানে বসে আছে? সাহস কতটা দেখো। কি গো, এই বাবা বসুন, ঝামেলা করবেন না।
বাপ জান্নাতে গেছে, ছেলে জাহান্নামে। এবার কোরআন শোনাচ্ছে, ওই ছেলে দেখবে বাপ জান্নাতের নাস নেয়ামত, কলিজা ভাজা, ফল, যত রকমের নাস নেয়ামত সব বাপ জান্নাতে খাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ছেলে এবার বলবে, কি বলবে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ৮ পারা ১৫ পৃষ্ঠা ১৪ নম্বর লাইন ৫১ নম্বর আয়াত সূরা আরাফ। তখন জাহান্নামী ব্যক্তি বলবে, ও আব্বা, ও আমার মা, আমার বড় ভাই, তোমরা জান্নাতে এসেছো, আল্লাহর দেওয়া নাস খাচ্ছ, নিয়ামত খাচ্ছ, ফল খাচ্ছ, সমস্ত রকমের আনন্দদায়ক জিনিস খাচ্ছ, আমাদের দিকে জান্নাতের একটু খাবার দাও, অথবা আমাদের দিকে একটু পানি দাও, আমরা খাই। তখন জান্নাতি ব্যক্তি বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ জান্নাতের খাবার, আল্লাহ জান্নাতের নাস নেয়ামত গুলো কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। এগুলো আল্লাহর কথা, এগুলো বানানো না। এই পরিস্থিতিটা সেদিন হবে। মানুষ জাহান্নামের আযাবের মধ্যে সেদিন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে ছুটি দেয়া হোক, আল্লাহ আমাকে মুক্তি দেয়া হোক, আল্লাহ আমাকে বাঁচার রাস্তা বলে দেয়া হোক। মানুষ সেদিন মরণ চাইবে। আল্লাহ পাক বলবে, লা তাদুল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। 18 পারা 20 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 12 নম্বর আয়াত সূরার নাম ফুরকান। আমার আল্লাহ বলবে, জাহান্নামীরা, আজকের মৃত্যু চেও না, আজকের মৃত্যু একবার কামনা করো না, 1000 বার যদি মৃত্যু কামনা করো, তোমাকে এখানে মৃত্যু দেওয়া, মৃত্যু নাই। জাহান্নামে মরণ নাই। এই যে একবার যে মরে গেল, ওই জীবনের শেষ, এরপরে আর কোনো মরণ নাই। সুখ তো সুখ, শান্তিতে শান্তি, আর কষ্ট তো কষ্ট। এখন আপনাকে ঠিক করতে হবে, জান্নাতে রাস্তা ধরবেন না জাহান্নামে, কোনটা? জোরে বলুন, কোনটা? জান্নাত। আমি শুনিয়েছি প্রথমে, নামাজ পড়ে এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কারা বলে দিয়ে এবার? সূরার নাম মাউন। মাউন শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট ব্যবহার করা দ্রব্য সামগ্রী, যেমন এই শাবল, খুন্তি, হাতুড়ি, কাস্তে, বেলচা, তারপরে বালতি, জগ, এগুলো আমাদের সমাজে সংসারে ব্যবহার করতে হয় না, হয় না? এই ছোট্ট ছোট্ট বস্তুকে বলা হয় মাউন। সূরাটি এইভাবে আল্লাহ পাক বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তার মধ্যে মূল যে অংশটা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক একটা বিশেষ জায়গা আছে। ওয়াইলটা হলো জাহান্নামের এমন একটা ঘাঁটি, যে জায়গার আযাবটা অত্যন্ত বেশি, যে জায়গার শাস্তিটা অত্যন্ত বেশি, যে জায়গার হাত থেকে জাহান্নাম স্বয়ং নিজে দিনে 40 বার করে পানাহ চায়, ওই জায়গাটার নাম হলো ওয়াইল। ওয়াইল হলো জাহান্নামের উপত্যকা। কোরআন শোনাচ্ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ধ্বংস অনিবার্য। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে। ফজর একবার পড়লো, জোহর নামাজ পড়ে না, জোহর যদি পড়ে তো মাগরিবের আসর বাদ দেয়, ঈশার নামাজ পড়লো তো 3 দিন নামাজ পড়ে না, আর জুমার নামাজ একবার পড়লে পরের সপ্তাহ পর্যন্ত
পর্যন্ত মসজিদে আসে না, নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে, নামাজ টাইম মতো পড়ে না, সময় মতো পড়ে না, অথচ সময় মতো নামাজ পড়াকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 পারা 14 পৃষ্ঠা 10 নম্বর লাইন 103 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিনদের উপরে, ঈমানদারদের উপরে সময় মতো টাইম মতো নামাজ পড়া ফরজ বানিয়ে দিয়েছি। ফজরের নামাজ সকাল 9টায়, জোহরের নামাজ আসরের আগে, আসরের নামাজ বেলা ডোবার সময়, মাগরিবের নামাজটা সবকিছু কাজ সেরে ঈশার নামাজটা রাত 1টার সময়। এইভাবে নামাজ পড়ার সিস্টেম নাই। আউয়াল ওয়াক্তে আজান যখন হয়ে যাবে মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজান শুনতে পান আপনারা? কথা বলেন না। আজানটা কেন দেয় বাবা? ফজর আজানটা দেয় ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য, জোহর আজানটা দেয় দোকান বন্ধ করে গোসল করে খাওয়ার জন্য, আসর আজান দেয় ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য, মাগরিবের সময় একটু এশার আজান দেয়া মানে 8টা বেজে গেছে রেডি হও, তাই তো নাকি? কি গো, আজান দিচ্ছে মানে তোমাকে সাবধান করে দিচ্ছে, তুমি তৈরি হও, প্রিপারেশন নিয়ে মসজিদে চলে এসো। কি শুনছেন আপনারা? হ্যাঁ, এই যে আজান হচ্ছে না, কিয়ামতের দিন ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ 5 বার আজান শুনেছি। তাই কবি বলছে, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আহা, আর পালানোর সুযোগ নাই। তাই আজানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পবিত্র ডাক। আজানকে আপনি অমান্য করেছেন, আজানকে আপনি রিজেক্ট করে দিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিতে পারেননি, কিয়ামতের দিন আপনি কিন্তু জান্নাতের পাশে যেতে পারবেন না যতই আমল থাকুক। আজানের মানেটা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটার মানে কি বাবা? কথা বলে না। আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে মহান। এই আজানটা দেওয়ার মানে আল্লাহ আপনার ঘরে ডেকে নিয়েছে। তারপরে মুয়াজ্জিন বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর কোনো মাজার নাই, কোনো পীর আমার উপকার করতে পারবে না, কোনো ব্যক্তি ক্ষতি করতে পারবে না, কোনো কবরওয়ালা আমার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না, কেউ কবর থেকে আমাকে বাচ্চা দিতে পারবে না, কোনো জায়গায় মান্নত মানসিক করলে আমার কপালের উন্নতি হবে না, কেউ ফু দিয়ে আমার চাকরি এনে দিতে পারবে না, কেউ ফু দিয়ে আমার ব্যবসাটা বাণিজ্যটা ক্ষতি করতে পারবে না। এটার নাম হলো ঈমান। তাই মুয়াজ্জিন তারপরে বলছে, আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, তারপরে বলছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। এটার মানে কি? এটার মানে কি অবস্থা জানেন না? আজানের বাংলাটাই জানেন না? শুনে থেকে কি শুনছিলেন তাহলে? আজানটাই বাংলা শিখেননি? হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে এসো। ডাকছে কে? মুয়াজ্জিন। মুয়াজ্জিন বাপ, মুয়াজ্জিন আল্লাহ ডাকছে, ওটা আল্লাহ মুয়াজ্জিনকে দিয়েই ডাকাচ্ছে। কি গো, একবার না দুবার? একবার। প্রথমবার বলেছে, ও তখন শোনেনি, আবার বলছে হাইয়া আলাস সালাম, নামাজের দিকে এসো। তবুও চোখ খোলেনি, তবুও কান খোলেনি, তবুও তুমি কানে সেন্স আসেনি, তাই না? আবার বলছে হাইয়া আলাল ফালাহ, এবার কি? কি গো, কল্যাণের দিকে এসো, ভালো যেদিকে এসো, মঙ্গলের দিকে এসো। আবার বলছে হাইয়া আলাল ফালাহ, আবার বলছে ভালোর দিকে এসো, কল্যাণের দিকে এসো। আবার ফজরে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
এর মানে কি? সত্যি সত্যি আজকের যে ঘুম থেকে আপনি উঠে মসজিদে যেতে পারছেন না, কাল কিয়ামতে এই পা জান্নাতের উপযোগী না। যদি বিছানা ছাড়তে পারেন ইনশাআল্লাহ জান্নাত আপনার ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মুয়াজ্জিন আবার বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর আমাদের এই যে বাঙালিদের যা আজান আর বলার মতো না, বিভিন্ন মসজিদে বিভিন্ন রকম বাঙালিদের আজান। আজানের মধ্যে কেউ যদি আল্লাহ বলে টানে আজান ক্যান্সেল হয়ে গেল। শুনে রাখে, অনেক মসজিদে পয়সা দেয় না তো মুয়াজ্জিন কি আর আজান দেবে? বিনা পয়সা চলবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আওয়াজ বার হয়। আজান দিলে পাড়ার ছেলেরা বাড়ির মেয়েরা ছুটে আসবে, কি হচ্ছে দেখে। আজান তো আজান ধরেছে, ছাড়ে না। কেউ যদি আল্লাহ বলে তার মানে ওটা প্রশ্নবোধক হয়ে গেল, আল্লাহ কি সবচাইতে বড়? এরকম বলছে। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। আর কেউ যদি বলে আল্লাহু আকবার মানে বলছে আল্লাহ সত্যি কি তুমি বড়? এটা বললেই ঈমানের খাতরা এসে যাবে না? যাবে না? একটু ভাববেন। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই। আর আমাদের অধিকাংশ মসজিদে কি হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাদু বাদ দিয়ে সাদু উচ্চারণ করেছে। নামাজ আজান হবে তো হাইয়া আলা সালাহ, সাদ দিয়ে হলে নামাজের দিকে এসো। অধিকাংশ জায়গায় বলছে হাইয়া আলা সালাহ, সিন উচ্চারণ করে দিচ্ছে। কোথায় সাদ আর কোথায় সিন, এগুলো তালিমের প্রয়োজন আছে। আস-সালাতু খায়রুম মিনান নাউম, এইটাকে অনেক মানুষ বিকৃতি করে উচ্চারণ করে না। সেজন্য যিনি আজান দেবেন তাকে একটু মসজিদে ট্রেনিং দেয়াবেন। যদি তার বয়স হয়ে যায়, আসসালামু আলাইকুম ভাই আমাকে ছেড়ে দিন, অন্য মুয়াজ্জিন দেখে দিন। না মামা যতদিন বাঁচবো আমি মসজিদে আজান দেব। উচ্চারণ করতে আমার মসজিদে আজান দেব এর কেন? মানে একবার চেয়ার পেয়ে গেলে ছাড়ার কোনো ভয় নেই। কি বুঝলেন? তো পাড়ার লোক বলছে থাক, লোকটার বউ বাচ্চা মরে গেছে, কেউ নেই, মসজিদ থাক। এটা উচিত নয়। ভালো মুয়াজ্জিন রাখবেন ইনশাআল্লাহ। আপনারা যিনি আছেন ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু উচিত যেন আজানটা সঠিক ভাবে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আজান দিতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, যখন আজান দিতেন না তখন সমস্ত সাহাবারা আজান শুনে কাজ ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর নবীর মসজিদে চলে আসতেন। আর এসে দেখছেন নবীজি কোরআন পড়ছে নামাজে। বলুন সুবহানাল্লাহ। আহা, যেমন আজান তেমন তেমন কোরআন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? পালানোর সুযোগ নাই। তাই আমরা আমাদের প্রত্যেকটা মসজিদে মুয়াজ্জিন রাখবো, ভালো যোগ্য ইমাম রেখে ইমামের কাছে কোরআন শিখবো। সকলে বলুন ইনশাআল্লাহ। নবীর মসজিদে আজান হয়ে গেছে, আজান দিয়েছেন তিনি, নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আজান হয়ে গেছে সাহাবারা পাগলের মতো ওযু করে কাজকর্ম ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সঙ্গে সঙ্গে নবীর দিকে চলে গেছে, কারণ আল্লাহ ডেকেছে, আমাকে যেতে হবে। কে ডেকেছে? যেটা বলেন আল্লাহ। গিয়ে আল্লাহর নবীর পিছনে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। নবীজি সুন্দর কোরআন তেলাওয়াত করছেন, সাহাবারা শুনছেন আর কাঁদছেন। বলুন না সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে? কবি সুন্দর কথা বলছে যে আল্লাহর নবীর যুগে যদি আমার জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হযরতে
পিঠে নামাজ পড়লে কেমন হতো। নারায়ে তাকবীর। আল্লাহর কসম করে বলছি, কিছু মনে করবেন না। এখন যে নামাজগুলো আমাদের অধিকাংশ মসজিদে হয়, এই নামাজের কোরআন তেলাওয়াত গুলো নবীর মতো না। আমাদের নামাজের তাড়াহুড়া হয়। আর নবীজি যখন জাহান্নামের আয়াত পড়তেন তখন ঝরঝর ঝরঝর করে সাহাবারা কাঁদতেন, নবীও কাঁদতেন। এই নামাজটা এখন হয় কাবা শরীফে, দেখবেন কাবা শরীফ যারা হজে বা উমরায় যায় দেখবেন আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে জাহান্নামের আয়াত যখন পড়ে, যেমন চলুন সূরা ইয়াসিন একটু পড়ি, জাহান্নামের আয়াত কাবা শরীফের ইমাম পড়ছে কি প্রথমে জান্নাতের আয়াত পড়ছে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহিন হুম ওয়া আযওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদাউন সালামুন কাওলাম মিন রাব্বির রহিম। আল্লাহ বলছেন এটা জান্নাতের আলোচনা হয়ে গেল। এবার কাবা শরীফের ইমাম পড়তে শুরু করেছে সূরা ইয়াসিনের আয়াত, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কাফেররা কিয়ামতের দিন আল্লাহ কাফেরদেরকে বলবে, হে পাপিষ্ঠরা, হে কাফেররা, হে জাহান্নামীরা, তোরা ঈমানদার থেকে আলাদা হয়ে যা, মুসলমানদের থেকে আলাদা হয়ে যাও, জান্নাতি ব্যক্তিদের থেকে আলাদা হয়ে যাও। এই আয়াতটা আব্দুর রহমান সুদাইস যখন তিনি পড়ছেন তিনিও কাঁদছে, পিছনের মুখটা দিও কি গো, হ্যাঁ এটাই তো আসল কোরআন। কান্না তো নামাজের মধ্যে, আমাদের মসজিদগুলিতে নামাজের মধ্যে কাঁদতে দেখেছেন, কথা বলে না। আবার পড়ছে কাবা শরীফ, কি পড়ছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। সূরার নাম নাবা, 30 পারার প্রথম সূরা, পৃষ্ঠার শেষের দিকে আয়াতটা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো একটা ঘাঁটি, লিত্তাগিনা মাআবা, সেখানে আল্লাহদ্রোহী খোদাদ্রোহী লোকরা সেখানে অবস্থান করবে, তাদের ঠিকানা হবে লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামের মধ্যে যুগের পর যুগ তারা, বছরের পর বছর থাকবে, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে কোনো সুপ্রিয় পানি, কোনো ভালো কিছু পাবে না। কি সেখানে পাবে, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, সেখানে পাবে রক্ত আর পুষ। শুনছেন, এটা বলছে আর কাবা শরীফের ইমাম ঝরঝর করে কাঁদছে, মুক্তা দিয়েও কাঁদছে, আহা এর নাম নামাজ। আবার কাবা শরীফ ইমাম পড়ছে, ওই যখন খতম তারাবি হয়, আপনারা শুনেছেন, ইউটিউবেও শুনবেন, বা আপনি তারাবির নামাজ পড়ে বাড়িতে এসে প্রায় 2.5 ঘন্টা পরে ওখানে তারাবি শুরু হয়, আপনি শুনতে পারেন রাত্রেবেলা রমজান মাসে। পড়ছে সূরা জুমার পড়ছে, 24 পারা 5 পৃষ্ঠার একদম 5 নম্বর লাইন আয়াত। কি পড়ছে ইমাম সাহেব, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা
ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। কাবা শরীফের ইমাম পড়ছে আর কাঁদছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন কাফেরদেরকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের কাছে যাওয়ার সাথে সাথে সব দরজাগুলো খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, হে জাহান্নামীরা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন রাসূল কি আসে নাই, কোন উলামারা আসে নাই, কোন বার্তা দেওয়ার লোক কি আসেনি, কোন সাবধানকারী কি তোমাদের আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আর আল্লাহর কোরআনের আয়াতগুলি তোমাদের কাছে কি শোনানো হয়নি? ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর আল্লাহর সামনে তোমাদের মিলতে হবে, আল্লাহর সামনে তোমাদের দেখা করতে হবে, এরকম কোন কথা কি শোনায়নি? তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, অবশ্যই এসেছিল। এটা বলছে আর সুদাইস কাবা শরীফের ইমাম আর কোরআন তেলাওয়াত করতে পারছে না, বারবার এই আয়াতটা পড়ছে, বারবার এই আয়াতটা পড়ছে, আরেকবার আরেকটা আয়াত পড়ছে, আর কাবা শরীফের ইমামের চক্ষুটা ভিজে যাচ্ছে। সেটা কি? সেটা হলো ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 30 পারা সূরা ফাজরের 24 নম্বর আয়াতে, যেদিন কিয়ামতের দিনে আমার আল্লাহ সবার সামনে জাহান্নামকে হাজির করবে, আগুনটা সবাই যখন দেখতে পাবে, জাহান্নামের মুখ যেদিন খুলে ফেলা হবে, সবার সামনে জাহান্নাম হাজির করবে, সেদিন পাপিষ্ঠরা বলবে ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম বিজাহান্নাম ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। জাহান্নামীরা সেদিন জাহান্নাম থেকে আল্লাহকে স্মরণ করবে, সেদিন জাহান্নাম থেকে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ বলবে, জাহান্নামীরা বলবে, আমরা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ আগে থেকে পাঠিয়ে দিতাম আজকের জাহান্নামী হতাম না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এরকম প্রচুর আয়াত কোরআনে আছে যেগুলো ঠিক আছে। এই বাবাজিরা, কি বলছি বুঝতে পারছেন না? কোরআনটা কোরআনের মতো পড়তে হয়। কোরআন যদি কোরআনের মতো পড়া যায়, মানুষ শোনে আর মানুষ পরিবর্তন হতে বাধ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআনে সাবধান করার বার্তা দিয়েছে। আমরা আমাদের ছেলেদের হাতে যেটা তুলে দেব, আমার ছেলে একটু বয়স হলে, একটু মেয়ে একটু কথা বলতে শিখলে, সেটা হলো কোরআন। কি তুলে দেব? জোরে বলুন। বাপ জন্ম দেওয়ার পরে ছেলে এবং মেয়ের প্রতি কমপক্ষে 10টা দায়িত্ব পালন করবে। কটা? 10টা। সারা জীবন শুনেছেন বক্তাদের, বাবা বাপ মার ভাত দিতে হয়, বাপ মার খেদমত করতে হয়, বাপ মার কষ্ট দিতে নাই। শুনেছেন না শুনেন নাই? শুনে শুনে কান ঝালা পালা হয়ে গেছে, এবং শুনবেন, হেদায়েত হবেন ইনশাআল্লাহ। কিন্তু ছেলে আর মেয়ে জন্ম দেওয়ার পরে বাপের কি কি দায়িত্ব আছে এটা শুনেছেন? অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। নাম্বার 1,
জন্মের পরে সন্তানের কানে প্রথমে আজান দিতে হয়। কি দিতে হয়? আজান। নাম্বার 2, ছেলে হোক মেয়ে হোক 7 দিন 14 দিন বা 21 দিন বয়সে আকিকা কি করতে হয়? আকিকা। নাম্বার 3, ছেলে মেয়ের সুন্দর একটা নাম রাখা। কোন নাম? যে নামটা ইসলামিক নাম হয়, সাহাবাওয়ালা নাম। এখন আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর এসব নাম আর পছন্দ না। মেয়েদের পছন্দ নাম ছোট ছোট, রাজ, কি গো, সাগর, আয়ান, জিশান, হায়ান, ছেলেদের নাম রেখে। মেয়েদের নামটা খাদিজা, ফাতেমা, জয়নাব, রুকাইয়া, কুলসুম, জুলাইখা, এসব নাম বলো, সব চলে। কি নাম রেখে দিয়েছে? রিয়া, ছোট্ট দুয়াকে রিয়া, প্রিয়া, টুম্পা, ঝুম্পা, সাগরিকা, দীপালি, শেফালি, মিতালি, এসব মুসলমানদের নাম। এমন একটা নাম রাখবেন সাহাবাদের মতো নাম, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 4, আপনার বাচ্চাটা যখন কথা বলতে শিখবে, 3 বছর 4 বছর বয়স হবে, ওই সময় ওকে প্রথমে পাঠাবেন মক্তবে। কোথায় পাঠাবেন? যদি বলুন, মক্তবে। ওকে আগে কোরআন দেবেন, আগে আল্লাহর কিতাব দেবেন, নবীর সুন্নাত শিখবে, নবীর হাদিস শিখবে, নামাজ শিখবে, পাক শিখবে, পবিত্রতা শিখবে, জায়েজ না জায়েজ এগুলো শিখবে। তারপরে এইবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবে। আমাদের স্বপ্ন আমাদের সন্তান ডাক্তার হোক, মাস্টার হোক, শিক্ষিত হোক, জ্ঞানী হোক, এটা আমাদের স্বপ্ন আছে না নাই? আছে। কিন্তু মাস্টার শিক্ষকতা করে যদি বাপকে দুমুঠো ভাত না দেয়, ছেলেটা ডাক্তার হয়ে যদি মায়ের দিকে না দেখে, ভাইটা বড় ইঞ্জিনিয়ার হয়ে যদি বোনের খবর না নেয়, এই শিক্ষাটা পৃথিবীতে 4 পয়সা দাম নাই। সেজন্য প্রথমে বাচ্চাকে দিতে হবে কোরআন। আমরা আমাদের বাচ্চাদের প্রথমে, বাপ বড় আশা ছেলে ইংলিশ শিখবে, তাই পাঠিয়ে দিয়েছে কেজিতে। প্রথম দিন কি একটা কবিতা শিখে এসেছে কেজি স্কুল থেকে। এসে বাচ্চা বাড়িতে সবসময় এই কথা বলছে, কি হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিম টিম। মা বলছে, কোত্থেকে শিখলি রে? বলে, আমাদের ম্যাম শিখিয়েছে। কি শিখেছে বলো? ম্যাম। খুব সুন্দর বলে দিল। না আছে এর মানে কোনো সত্যতা, না আছে কোনো বৈজ্ঞানিক ভিত্তি। যার শিং আছে সে প্রাণী ডিম পাড়ে, এই মিথ্যাটা আমাদের বাচ্চাদের শিখিয়ে দেওয়া হয়েছে। দুটো শিং আর সে পাড়ে কি খাড়া শিং, তা আবার শিং দুটো খাড়া, বাঁকা শিং হলে হবে না। কি গো, খাড়া শিং আর মাঠে ডিম পাড়ে। ছাগল গরু শিং আছে, ওরা ডিম পাড়ে না, মিথ্যা কথা। যার শিং আছে সে বাচ্চা প্রস্রাব করে, আর শিং নাই যার ডিম পাড়ে সে। এইটা শিখে বাচ্চাদের কোনোদিন আপনি ভালো বানাতে পারবেন না। তাহলে আমরা কি শেখাবো? আজ থেকে আর শেখাবো না হাট্টি মাটিম টিম, ইবাদত থেকে শেখাবো আলিফ লাম মিম। আজ থেকে আর শেখাবো না হাট্টি মাটিম টিম, ইবাদত থেকে শেখাবো মা আলিফ লাম মিম। কেন? একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, আর কোরআন শিখে করলে আমল জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ এখন বলা দরকার নাই, এই 1 জানুয়ারি বলবেন। কি গো, আজ থেকে আর শেখাবো না হাট্টি মাটিম টিম, এবার থেকে শেখাবো মোরা আলিফ লাম মিম। ইনশাআল্লাহ সন্তানের 5 নম্বর হক, আপনি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, শুনুন। আমরা মুসলমানরা এখন আমাদের টাকার খুব একটা অভাব নাই। 5 লাখ টাকার জায়গা আমরা 10 লাখ টাকা কিনতে পারি। প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে, দামি দামি গাড়ি আছে, বাইক, মোটামুটি টাকা পয়সার অভাব মুসলমানদের চলে গেছে। আপনার সন্তানকে আপনি উচ্চ স্কুলে
যে স্কুলে আরবি বাংলা আদব কায়দা ডিসিপ্লিন এরকম ভালো মিশন থেকে ভর্তি করে দিন, ইনশাআল্লাহ মানুষ হয়ে আসবে। আর আমাদের যে আশেপাশে যে স্কুলগুলো দেখছেন তার মানুষ হওয়ার সম্ভাবনা নাই। এখানে মিড ডে মিল দেবে, বুট দেবে, জুতো দেবে, খাবার দেবে, স্কলারশিপ দেবে, কন্যাশ্রী, রূপশ্রী, বেকারশ্রী, না বেকারশ্রীটা দিচ্ছে না, ওটা এমনি হয়ে যাবে, সবকিছু দেবে, কিন্তু শিক্ষা আপনার দেবে না। দেবে না, শিক্ষা দেবে না। 100 ছাত্র 2টো শিক্ষক, একটা ম্যাডাম একটা স্যার, স্যারের উকুন দেখতে দেখতে ম্যাডামের সময় পার হয়ে যাচ্ছে। কি বুঝলেন? মিড ডে মিলের হিসাব করতে করতে 4 ঘন্টা বেজে দিচ্ছে, কখন হবে? হ্যাঁ, প্রত্যেকটা স্কুলে যে পরিমাণে শিক্ষকের দরকার, শিক্ষা ব্যবস্থাটা পুরো একদম ধ্বংস হয়ে গেছে, আপনি ধরেই নিতে পারেন। শিক্ষা বলতে আর কিছু নেই। প্রাইভেট যে স্কুলগুলো রয়েছে, যে মিশনগুলো রয়েছে, হোস্টেলগুলো, যারা পয়সা দিয়ে একটু পড়াতে পারছে তারা পড়াচ্ছে। তার মানে কি, তোমাদের ছেলেদেরকে খাদ্য দেব, সবুজ সাথী সাইকেল দেবো, স্কলারশিপ দেবো, কিন্তু শিক্ষা দেব না। শিক্ষা দিলে সচেতন হবে, শিক্ষিত হলে জ্ঞানী হবে, শিক্ষিত হলে হাতে কেউ বন্দুক ধরবে না, বোম বাঁধবে না। আর বোম না বাঁধলে, বন্দুক না ধরলে, লাশ না ফেললে আমরা ক্ষমতায় যেতে। কথা ক্লিয়ার? আজকে একটু আগে সন্ধ্যাবেলা, এই 5 ঘন্টা আগে খবর দেখলাম, মুর্শিদাবাদে ধুলিয়ানের কাছে সুতি বলে একটা জায়গা আছে, সুতি ধুলিয়ান, ফারাক্কা ব্রিজের আগে, 2টো ছেলে বোম নিয়ে, বিস্ফোরক নিয়ে রেল লাইনের উপরে রাখতে গেছে, হাতে নাতে ধরা পড়েছে। তবে আলহামদুলিল্লাহ ছেলে দুটো ওই কাটোয়া মাল্লা, মানে মুসলমান না, কাটা হলে খুব সমস্যা। হ্যাঁ, জঙ্গি, পাকিস্তানি, তালিবানি, কিভাবে না মুসলমানদের বদনাম করা হচ্ছে। আপনি টেলিভিশনটা খুলুন, যে কোনো চ্যানেল খুলুন, খালি বাংলাদেশ আর বাংলাদেশ, বাংলাদেশ আর বাংলাদেশ, সব হিন্দুদের মেরে পুঁতে ফেলে যাচ্ছে, এমন চিল্লাচ্ছে, আওয়াজ করছে যেন কি না কি হয়ে যাচ্ছে। 100-র মধ্যে 99টা মিথ্যা কথা। বাংলাদেশের সামান্য বিষয় নিয়ে আমাদের এই বাংলার মিডিয়াগুলো এত গরম করছে, তার কারণ কি? তার একটাই কারণ, যে কোনো ভাবে যদি বাংলার এই হিন্দু মুসলমান যে আমরা মিলেমিশে থাকি, আমাদের সম্প্রীতির বাংলা, এইটাকে যদি কোনো ভাবে একটা ভায়োলেন্স করে, অশান্তি করে, আগুন দিয়ে একটা দাঙ্গা যদি মোটামুটি বাঁধাতে পারে, ব্যাস, হিন্দুদের একদিকে, মুসলমানদের একদিকে, যাদের ফায়দা নেওয়ার তারা ঠিক নিয়ে নেবে। সেজন্য অনুরোধ করছি, এই সমস্ত টিভি চ্যানেলের উপরে আপনারা বিশ্বাস করবেন না। 100-র মধ্যে 99.9% এরা মিথ্যাবাদী, এরা পাঁচাটা সাংবাদিক, হকার সাংবাদিক, এরা মিথ্যা কথা বলে। আল্লাহ এই সমস্ত চ্যানেল থেকে আমাদের হেফাজত করুন, বলুন আমিন। এখন মুসলমানদের কি দরকার? অবিলম্বে একটা স্যাটেলাইট চ্যানেল দরকার পশ্চিমবাংলার জমিনে। হ্যাঁ, আজকের আমাদের হাতে যদি একটা টিভি চ্যানেল থাকতো, আমাদের সত্য খবরগুলো সারা পৃথিবীবাসী জানতে পারত। কোথায় চিন্ময় দাস বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে, সেখানকার যারা ওই ইসকনের যারা সদস্য, তারা বলেছে সে একজন দাগী লোক। তারা অনেক দিন আগে চিন্ময় দাস গ্রেফতার করে দিয়েছে, আর তারা বাদ দিয়েছে। আমাদের দেশের টিভি চ্যানেলগুলো এমন করে নিয়ে তাকে নিয়ে খবর করছে যেন পুরো বাংলাদেশের সংখ্যালঘুদের সব শেষ করে দিচ্ছে। কিন্তু এই টিভি চ্যানেলগুলো ফিলিস্তিনে প্রত্যেক দিন 250-300 মানুষ মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, এ নিয়ে কোনোদিন তারা খবর পরিবেশন করবে না। আপনি ভালো কাজ করলে আপনাকে দেখাবে না, কিন্তু কোনো একজন মুসলমান যদি সামান্য খারাপ কাজ করে, আপনার বিরুদ্ধে বদনাম করে এমন সারা দিন আপনার বিরুদ্ধে অপপ্রচার করবে, মনে হচ্ছে যেন পুরো মুসলমানরাই পুরো দেশকে শেষ করে দিচ্ছে। এরাই জঙ্গি, এরাই তালিবানি, এই পাকিস্তানি। সুতরাং আমাদের ভেদাভেদ, বিভেদ ভুলে গিয়ে ঐক্য হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আপনারা প্রত্যেকে শুনেছেন, আমাদের দেশের যত সম্পদ রয়েছে, ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এই সম্পত্তিগুলো আল্লাহর সম্পত্তি। কার সম্পত্তি? আল্লাহর। মানুষ আল্লাহর পথে ওয়াকফ করে দেয়, সেই সম্পত্তির মালিকানা আল্লাহর। মুসলমানরা কোন রেল স্টেশনের জায়গা, পিডব্লিউর জায়গা, বাস স্ট্যান্ডের জায়গা, দখল করা জায়গায় মসজিদ করে না। মসজিদের জন্য লাগে
খাস লিল্লাহিয়াতে আল্লাহর জন্য খাস যে জায়গাটা আমরা ওয়াকফ করে দিই, অফ করে দিই, সেই জায়গাটা আমরা বড় কষ্ট অবাক লাগে যে এই রকম একটা ইস্যুতে যখন সমস্ত সম্পদ দখল করতে যাচ্ছে, আমরা ভারতবর্ষের মুসলমানরা, বিশেষ করে বাংলার মুসলমানরা ঐক্যভাবে একটা আন্দোলন কলকাতার বুকে করতে পারেনি। কলকাতা আন্দোলন হয়েছে কিন্তু অনেক আন্দোলন, ওই কলকাতায় রানী রাসমণিতে 3টে মিটিং হয়েছে। একটা করেছে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, একটা করেছে আমাদের তোয়া সিদ্দিকী সাহেব, আর একটা করেছে কামারুজ্জামান সাহেব। হ্যাঁ, আমি ডেট ধরে ধরে বলে দিতে পারি। তারা জেনে গেছে যে এদের নিজেদের মধ্যে কোনো মিল মোহাব্বত কিচ্ছু নাই। আমরা চেষ্টা করলে সবাই মিলে যদি অন্তত 50 লক্ষ লোক আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য সব দল, মাত, তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদিয়া সবাই এক প্ল্যাটফর্মে এসে যদি একটা প্রতিবাদ করতে পারতাম, অন্তত তাদেরকে চোখটা খুলে দিতে পারতাম। দুর্ভাগ্য ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে এখন আমরা ফতোয়া দিই। এই তুমি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলোনি, তুমি আমার দলে নয়, তোমাকে জলসায় নেওয়া যাবে না। তুমি হাত তুলে মোনাজাত করেছো, তুমি বেদাতি। তুমি জোরে আমিন বলেছো, মসজিদে আসবে না। তুমি নাবির নিচে হাত বেঁধেছো, তুমি তোমার সহি নামাজ জানো না। এগুলো বলে ভেদাভেদ করছে না, করেন কি বলছেন? কেউ যদি সারা জীবন কিয়াম না করে জাহান্নামে যাবে না। কেউ যদি সারা জীবন চিল্লায় না যায় জাহান্নামে যাবে না। কেউ যদি বুকে হাত না বাঁধে তার নামাজ হয়ে যাবে। কেউ যদি নাবির নিচে হাত বাঁধে তারও নামাজ হয়ে যাবে। কেউ আস্তে আমিন বললে তারও নামাজ হয়ে যাবে। কেউ জোরে আমিন বললে তারও নামাজ হয়ে যাবে। কেউ যদি সারা জীবন কোনদিন আল্লাহর কোরআন আর নবীর হাদিস না মেনে যদি এই ফেরকাবাজি করে, অশান্তি করে, তার কিন্তু জাহান্নামে যেতে হবে। আমাদের সমাজে দেখবেন বক্তাদের আর কোনো ইস্যু নাই। এখন ইউটিউব খুললে যেটা বাংলাদেশে ছিল সেটা এখন আমাদের পশ্চিমবাংলায় চলে এসেছে। হ্যাঁ, এ কাফের ও জাহান্নামী, মানে কিভাবে মুসলমানদের মধ্যে ভেদাভেদ করতে হয় ছোট্ট ছোট্ট গ্রুপ খুলে খুলে, এ ওকের পিছনে কাটি দিচ্ছে, ও এর পিছনে কাটি দিচ্ছে। এজন্য আমি বলি, আলেম দাওয়াত করবেন, বক্তা দাওয়াত করবেন। আলেম আলেম যার মধ্যে ইলম আছে তাকে দাওয়াত করবেন। এবং যখন জলসা দেবেন, আমি প্রত্যেকটা জলসায় গিয়ে বলে আসছি, জলসার মধ্যে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে বক্তাদের একটা করে বিষয়ের উপরে আলোচনা করতে দেবেন। হ্যাঁ, যে আপনি নামাজের বিষয় বলুন, আপনি রোজার বিষয় বলুন, আপনি জাকাতের বিষয় বলুন, আপনি ইসলামের অর্থনীতি নিয়ে বলুন, নারীর অধিকার নিয়ে বলুন, মা বাবার অধিকার নিয়ে বলুন, আপনি দেশপ্রেম নিয়ে বক্তব্য করুন, নবীর সুন্নাত, কত লক্ষ লক্ষ সাবজেক্ট আছে। সব বাদ দিয়ে 2 ঘন্টা সময় কি করে কাটাবো? প্রথমে নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু করতে করতে গজল বলতে বলতে পুরো পাকা 20 মিনিট কেটে দিয়েছে। এইবার 10 মিনিট গজল বলে, আবার একটু করে চা খায়, একটু দুধ খায়, দরুদ শরীফ আল্লাহ বলছে, চা খাচ্ছে। কত বড় ছাগল চিন্তা করো। ও লোকের বলছে দরুদ শরীফ পড়া, নিজে সুসুর করে চা খাচ্ছে। এটা চিটিংবাজি হলো না? হলো না? কি গো, আল্লাহুম্মা সাল্লি বলে আবার চা খা শুরু করে। তুমি নিজেই দরুদ পড়ছো, তুমি লোকের বলছো কেন? এই করতে করতে মোটামুটি 2 ঘন্টার 1 মিনিট বেশি যাওয়া যাবে না। 1 মিনিট বেশি গেলে আবার টাকা কাটবে। এমন লোক 2 ঘন্টা হয়ে গেল, শেষে 15 মিনিট এর নামে একটু পিছনে ওই তবলিগ কাফের, ওই ফুরফুরা বেদাতি, ওই আহলে হাদিস জাহান্নামী, ওই বেরেলি, ওরা এই বলতে বলতে মোটামুটি একটা পাড়ায় একটা জলসা দিয়ে 3টে মসজিদ হয়ে গেল। কটা মসজিদ হলো? 3টে ঈদগাহ হয়ে গেল, 3টে জলসা হয়ে গেল। তারপরের দিন কি মারামারি আর অশান্তি, শেষে পুলিশ এসেছে জলসা। কেন? গ্রামে বললে আমাদের হুজুর বক্তব্য করে গেছে, একটা গ্রামে 2টো ভাগ করে দিয়ে চলে গেছে। কোন বক্তা, কোন পীর, কোন পীরজাদা যদি জলসায় এসে সামান্য কোন ব্যাপারে বিভেদ করে, যোগ্য সভাপতি দিয়ে ঘাড় ধরে নামিয়ে মসজিদে বেঁধে রাখবেন আর বলবেন জলসার খরচটা দিয়ে যান। কি বলছি বুঝতে পারছেন না? এই ভেদাভেদ বন্ধ করতে হবে। তাবলীগ জামাত আমার ভাই, আহলে হাদিস আমার ভাই, ফুরফুরা আমার ভাই, বেরেলি আমার ভাই, হানাফি, শাফি, যারা মালিকি তারা আমার ভাই। সেদিন একজন হোয়াটসঅ্যাপে ফোন করে জিজ্ঞাসা করছে, মেসেজ করছে, ভয়েস মেসেজ, বলছে হুজুর হাত বুকের উপরে বাঁধবো, দলিল আছে? আমাকে বলছে। আমি কি মালো বুঝতে পারি নাই, দলিল খুঁজছে আমার কাছে। আমি উত্তর দিলাম এখনো আছে। আমি বললাম ভাই তোর হাত
হাত থাকলে তবে তুই হাত বুকে বাঁধবি, হাতটা রাখবি কিনা আগে তাই দেখ। তোর হাত রাখবে না, তোর মসজিদগুলো সব দখল হয়ে গেছে, বিল এনেছে, মাদ্রাসা, খানকা, ঈদগাহ সবগুলো কবজা করে নেবে, সে বিল চলে এসেছে পার্লামেন্টে, আর তুমি হাত বুকে না হাত নাবি নিয়ে সেই চিন্তা তুমি করছো এখন। না তোমার লজ্জা লাগে না? তোমার পাড়ায় বেনামাজি, তোমার পাড়ায় সুদখোর, তোমার মায়েদের মধ্যে দিন নাই, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মহিলা সমিতি বন্ধন, তুমি এসব বিষয়ে কোনো কথা নাই, হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, ওই নিয়ে মারামারি। কি বলছি বুঝতে পারছেন না? পশ্চিম বাংলায় প্রচুর বক্তা আছে, যে বক্তা স্টেজে আসলে ও হুজুর আর আসবে না। হ্যাঁ, এমনকি আমার জলসা থেকে, আমি জলসায় গিয়েছি শুনেই বলে না হুজুর আসবে না। বলে কেন? বলে না তুমি বক্তা আসবে না। চিন্তা করুন, চারটে ফকির এক জায়গায় থাকতে দেবেন, থাকবে, চারটে ডাকাত এক জায়গায় ঘুমোতে দেবেন, ঘুমোতে দেবে, চারটে পতিতা যারা দেহ ব্যবসা করে এক জায়গায় ঘুমোবে, চারটে চোর এক জায়গায় ঘুমোবে, আর চারটে বক্তা টেস্টে তুলুন, মারামারি করে দাঁত ফেটে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি ফুরফুরা দাওয়াত করুন, তবলিগ জামাত, তারা তবলিগ জামাত ফুরফুরা কেন রে? কি এটা? ছি 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 ছি, ভাগাভাগির সময় আছে, ভাগাভাগির সময় আছে। বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি, কোরআন হাদিস চষে। কবি কাজী নজরুল ইসলামের কথা। ওই আপনার রাশিয়া, তুরস্ক, তারপরে চায়না, তারপরে জাপান, তারপরে ইসরায়েল যখন বড় বড় রকেট আবিষ্কার করছে, বড় বড় পরমাণু বোমা আবিষ্কার করছে, আর আমরা বসে বসে ছোট ছোট দল ভাগ করছি। শুনছেন আপনারা? হ্যাঁ, ওকে জাহান্নামী, ও কাফের। কবি কি বলছে? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া বানাই, কোরআন হাদিস চষে, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, মালাকুল মউত এসে বলল তুল পিতাল বাতল। খুব করেছিস, চল 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 চল, খুব হয়েছে। সারা জীবন এখনো ইয়া নবী আর ওই মরে গেলে খানা আর জোরে আমিন, এই মীমাংসা তোদের এখনো হয়নি। এখনো বাহাস করছে কি নিয়ে জানেন? বলে আল্লাহর নবী নূর না মাটি, এই নিয়ে এ পক্ষে 50টা আলেম, ও পক্ষে 50টা আলেম, 500 পুলিশ আর 5000 লোক এসে মিডিয়া দিয়ে এখানে বাহাস হচ্ছে। এ বলছে আমার নবী নূর, ও বলছে আমার নবী মাটি। আচ্ছা, এই প্রশ্নটা কবরে হবে? বলছেন না কেন? এই প্রশ্ন কবরে হবে না। ছি 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 ছি, এই মুসলমানদের দেখে শয়তান পর্যন্ত হাসে যে কি মুসলমানেরা, এরা নিজেরা পরিচয় দিচ্ছে আমি তবলিগ জামাত, আমি জামাতি, আমি ফুরফুরা, আমি দেওবন্দি। কেন রে ভাই? পরিচয় হবে আমাদের মুসলমান। কি পরিচয় হবে? জোরে বলুন। কোন দেওবন্দি, কোন ফুরফুরা, কোন তাবলিগ, কোন বেরেলি, কোন আহলে হাদিস এই পরিচয় আর দেবেন না। আমাদের পরিচয় হবে মুসলমান। আর এটা আল্লাহর কথা, আমার কথা না, আমি বানানো কথা, আল্লাহর কসম, আল্লাহর রহমতে বলি না। বলে হুজুর প্রমাণ? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখে গেছে মুসলমান। কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে, তোমরা মুসলমান জাতি। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি যখন মারা যাবেন কি নাম নিয়ে মরবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম ফুরফুরা। তাই তো নাকি? ও আনতুম তাবলিগ, ও আনতুম জামাত ইসলামী, ও আনতুম বেরিলি, নাকি? কি গো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, বলো, মুসলিমুন। ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে, মুসলমান না হয়ে। এবার কবরে গেছে 3টি প্রশ্ন। মার রব্বুক, রবকে বলো, রব আল্লাহ। মা দিনুক, তোমার দিন কি? আমি তবলিগ। বলবো চামড়া তুলবো, সো তবলিগ, তোর পরিচয়। তোমার ধর্ম কি? বলবে আমি ফুরফুরা। বলবে কাপড় খুলে মারবো, সো ফেসো। ফুরফুরা তবলিগ করছে। মসজিদ মাদ্রাসা বিল পাস হয়ে গেছে, আসামে প্রত্যেকদিন মসজিদ ভাঙছে, আর ও এখনো ভাগ করছে আমি ফুরফুরা, আমি তবলিগ, আমি দেওবন্দি। ছাগল কথা করে বললেই সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামিয়ে দেবে।
আপনাদের বলে যখন যেখানে যদি কেউ দেখেন মুসলমানদের মধ্যে বিভেদ করছে ঘাড়ে ধাক্কা শালা হারামি কথা করে। কোথায় মুসলমানদের এক ঐক্য হয়ে চলতে বলবি ও ভাগাভাগি করে দিচ্ছে। কি গো, কবরে উত্তর দিতে হবে আমি আমার ধর্মের নাম ইসলাম, মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ যেদিন বান্দাদেরকে জান্নাতে দেবে এই একই পরিচয় ডাকবে, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু কি মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। এটা সূরা যুখরুফের 68 নম্বর আয়াত। আল্লাহ কিয়ামতের দিন তার বান্দাকে ডেকে নেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় ডাকবে? জান্নাতে। কি বলবে? ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াউম, হে আমার বান্দা আজ কিয়ামতের দিন তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই। কি শুনছেন আপনারা? তো বান্দা কারা কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআনের উপরে বিশ্বাস করেছিল আর মুসলমান হয়ে এসেছিল তারা আমার বান্দা। তাদেরকে কি বলা হবে? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। ও আমার বান্দারা চলো আল্লাহর জান্নাতে তুমি তোমার স্ত্রী সবাইকে নিয়ে প্রবেশ করো, বলুন সুবহানাল্লাহ। আবার সূরা হামিম সাজদায় আল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচাইতে উৎকৃষ্ট কথা কার জানেন? সবচাইতে উত্তম বাণী কার? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবচাইতে উত্তম কথা কার হতে পারে? আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো আমল করে আর বলে আমি একজন তাবলীগ ফুরফুরা পীরপন্থী। মানে পীরপন্থী মানে কি? ইসলামপন্থী বলবি, পীরপন্থী। আমাকে ফোন করে বাঁকুড়া থেকে, এই ওখানে বেরেলি প্রচুর আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, বললে হুজুর আপনি কি? কেন আমি কি ইহুদি না খ্রিস্টান? বলছে না 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 সব ঠিক আছে, আপনি কি পীরপন্থী? আল্লাহর নবী কি পন্থী ছিলেন? এ বাবা এই ছেলে সব কটার বিয়ে দেবো, কেঁদে মরে যাবে। চিল্লাচ্ছিস কেন বে? রাত যত হচ্ছে মালগুলো চিংড়ির মতো লাফাচ্ছে, মনে হচ্ছে সব সিজারের ছেলে বলে মনে হয়। ওরম করিস না বাবা, খুব ভালো ছেলে। আহারে সন্ধ্যা থেকে বসে বসে করিস না বাবা, করিস না। আমরা কোন পন্থী নয়, আমরা সকলে ইসলাম পন্থী, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী আমাদের নির্দেশনা দিয়ে গেছেন। নবী বলেছেন কিয়ামতের পূর্বে ৭৩টা দল হবে, সমস্ত দল কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী, একটা দল জান্নাতি। সেটা কি? মা আনা আলাইহি ও আসহাবিহি, আমি নবী যে পথে আছি আমার সাহাবারা যেই পথে, সেই দলটা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আপনি কোন দল দেখবেন না, কোন মত দেখবেন না, যে দলের মধ্যে সাহাবাদের চরিত্র, রাসূলের আখলাক সুন্নাত আছে সেইটাকে ভালোবাসবেন, আমল করবেন, ব্যাস। কোন দল ফল দেখার দরকার নেই। আমাদের দলের নাম ইসলাম। দলের নাম কি? দলের নাম পরিচয় মুসলমান, দলের নাম ইসলাম। এবার যদি ভাগাভাগি করে দাঁত উড়িয়ে দেবে, ভাগাভাগি চলবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। না হাত চালাবেন না, তাকে যুক্তি তর্ক দিয়ে বোঝাবেন না, মানলে বাবা আসসালামু আলাইকুম তুই তোর মুখ থাকা আমি থাকি। কি বুঝলেন? আল্লাহ হেফাজত করুক। ছেলে মেয়ের উপরে ৫ নম্বর দায়িত্বটা হচ্ছে ৭ বছর বয়স হয়ে গেলে আপনার সন্তানকে নামাজের শিক্ষা দেবেন, ১০ বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দেবেন। আর ৬ নম্বর হলো আপনার সন্তান একটু উপযুক্ত হয়ে গেলে বিয়ের ব্যবস্থা করে দেবেন, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিয়েটা আগে লাগবে ইনশাআল্লাহ, বলুন। কি গো, প্রচুর বাপ আছে এই কাজটা বাপেরা সবচাইতে ভুল করে। ছেলে পুরো ম্যাচিউরড হয়ে গেছে, ছেলে পুরো উপযুক্ত, বিয়ে দেয় না। কেন? বললে আমার বউকে কি খাওয়াবে ছেলে? তুই আল্লাহ, তুই রাজ্জাক, রুজির মালিক কে? আল্লাহ। খাওয়াবে আল্লাহ। হালাল পদ্ধতিতে বিয়ে করলে রুজির ব্যবস্থা আল্লাহ করে দেবে, বলুন সুবহানাল্লাহ।